নুরুজ্জামান নন। এটা উনি যে কথাটা বলছেন যে উনি যদি উনাকে নমিনেশনটা নিয়ে গেলে অন্যকে দিলে হইতে পারবে না, তার মানে কি উনি কি হুমকি দিচ্ছেন যে আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো, আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো আওয়ামী লীগের ভোট নিয়ে? কারণ উনার ভাই তো আওয়ামী লীগের ছিলেন, ওই যে কি বলে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই জায়গায় অনেক রকমের ক্যালকুলেশন হচ্ছে। প্রকৃত রাজনীতি হচ্ছে না। প্রকৃত যে ভালো যেসব লোকজন নেতা যারা আছেন, যেসব নেতা আছেন ভালো, যারা জনগণের সাহায্য করতে চান, জনগণের সাথে থাকেন, তারা কিন্তু আপনার পিছনে পড়ে যাচ্ছে। টাকা কালো টাকার জয় জয়কার হচ্ছে। তাহলে শেখ হাসিনাকে আমাদের এইভাবে তাকে উৎখাত করার কি দরকারটা ছিল? কোনো দরকার ছিল না। এই ধরনের লোক যদি এমপি হয় এটা দুর্ভাগ্যজনক হবে। আমি মনে করি কি যে আবার চিন্তা ভাবনা করা উচিত। এই যে যেসব নমিনেশন দিয়েছেন বিএনপি, এটা তো ফাইনাল না। এরা বলছেন যে ইনিশিয়াল দেওয়া হয়েছে। সুতরাং তাদের একটা সুযোগ আছে। চেক করে দেখেন যে তাদের আমলনামাটা কি। টাকা থাকলেই হবে না। টাকা থাকলেই আপনি তাকে নমিনেশন দিয়ে দিলেন, সে বিরাট বিরাট মিছিল করলো, এটা করলো সেটা করলো, এই আপনার গরু খাওয়াইলো, উট খাওয়াইলো, এই করে তো কাজ হবে না। এর জন্য তো আমরা এই স্যাক্রিফাইস করিনি। আমরা অনেক স্যাক্রিফাইস করছি, বহু রকমের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছি, চাকরি হারাইছি। আপনার ডিবি এসে বসে থাকতো বাসার সামনে, ধরবে, চেকিং করতেছে, অ্যাকাউন্ট চেক করতেছে, অনেক রকমের বিব্রতকর অবস্থার মধ্যে আমাদেরকে ফেলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই কি কামাল জামাল নুরুজ্জামানের মতো লোককে এমপি বানানোর জন্য শিবচারের? এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। যদি হয় আমি মনে করবো যে বিএনপির অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে মাদারীপুরের এই এক আসনের ক্ষেত্রে তার নৈতিক এইটা মর্যাদা আর রাখতে পারেনি। জি, আরেকটা প্রশ্ন ছিল যেটা যে গণভোটকে আসলে জনগণের নাকি জনগণের দাবি, নাকি আসলে যে ইসলামিক দলগুলোর এই দাবি, যে 8টা দল দাবি করছে? আচ্ছা, আপনি দেখেন যে আগে দেখেন গণভোটের ইতিহাস কি। আমাদের এই বাংলাদেশে 3টে গণভোট হয়েছে। প্রথম গণভোট হয়েছে আপনার 1977 এর মে মাসে। জিয়াউর রহমানের উপর আপনার কি তার কার্যক্রম যা করছেন আস্থা আছে কিনা, হা কিংবা না? এইখানে হা ভোট খুব সময় 99% এর মতো পাইছিল, আর 1% ছিল না ভোট। তা আমরা জানি যে 10% লোক উপস্থিত ছিল না। হা বাক্স আলাদা, না বাক্স আলাদা। আনসাররা বলে দিচ্ছে যে হা বাক্সে ভোট দেন। ইট ওয়াজ এ ফার্স, ইট ওয়াজ এ ফার্স। আপনার যে 91 এর 85 এর যে গণভোট হয়েছিল ওটাও ফার্স। আপনার 91 এর গণভোট, এগুলোতে 10% এর বেশি লোক উপস্থিত হয় না। কিন্তু তারপরেও ধরেন যদি গণভোট এরা করতে চায়, এরা তো 84টা পয়েন্টে কিভাবে গণভোট করবে? ওগুলিকে এখন অনেকে বলে যে শর্ট করে আনতে হবে। 7 মাস বসে তোমরা করতে পারো নাই কিছু, গণভোট করতে পারতো। একটা কোশ্চেন, একটা প্রশ্ন, যে আপনার কি ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে কি নাই, হ্যাঁ কিংবা না, এই ভোটে যান, দেখেন কি হয়। গণভোট করেন এটার উপরে, তারপরে তারপরে আপনার অন্য ভোটে যান, দেখেন আপনি কি হয়। আসল কথা হচ্ছে কি যে আমরা জাতি, আমাদের দোষ না, ইট ইজ নট আওয়ার ফল্ট, ইট ইজ আওয়ার ফেইট, যে আমরা কেন এই সব লোক পাই। আপনি এরশাদকে পাইলাম, একটা লাফেঙ্গা লোক, এরশাদ একটা লাফেঙ্গা লোক ছিল। এরশাদই শিখাইলো যে দুর্নীতি খারাপ কিছু না, দুশ্চরিত্র হওয়া খারাপ কিছু না। এরশাদের যে কেলেঙ্কারিগুলি যখন যুব সমাজের সামনে ফুটে উঠতো, এইখানে এই মহিলাটা এটা করছে ওইটা করছে, সেগুলি কি আপনার সে একটা হেড অফ দি স্টেট, সে কোন রকমের কোন রকম নির্বিকার একজন, তাকে যখন 91-এ মুক্ত হইল, সে মুক্ত হওয়ার পরে নানাবিধ কোশ্চেন করতেছে, সাংবাদিকরা বলছে যে আপনার জিনাত মুশাররফকে নিয়ে আপনি এত কথা। 96-এ? আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করছে যে জিনাত মুশাররফকে নিয়ে এত কথা উঠে কেন, আপনি তাকে বিয়ে করেন না কেন? তখন বলে কি, ক্যান ইউ হেল্প মি? সাংবাদিকরা মানে আমাদের ফার্স্ট হয়ে গেছে। আর শেখ হাসিনা কি করলো? শেখ হাসিনা আপনার সে দরবার বসাতো, যে চাটুকারদের দরবার, বীরবল, এক একজন বীরবল, সে বীরবলরা যে নানাবিধ প্রশংসা বাণী করতো। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো নাইমুল ইসলাম যে লাস্টে জয়েন করলো, নাইমুল ইসলাম সাহেব কিন্তু ওই মাসে বেতন পান নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। উনি যে চাকরিটা করছেন, এই চাকরি কিন্তু উনি বেতন নিতে পারেন নাই। এইটা একটা স্যাড চ্যাপ্টার হয়ে রইলো, যে নাইমুল ইসলামের বেতনটা অ্যাটলিস্ট তাকে পৌঁছে দেওয়া উচিত, যে এত চাটুকারিতা করছে।
শুধু নাঈমুল ইসলাম কেন, এখন যদি আপনি কল্পনা করেন যে তারা কি ধরনের প্রশ্ন করতো, কি ধরনের উত্তর দিত, সাজানো গুছানো, এমনও হয়েছে যে কঠিন কোশ্চেন